তো এমসিইউ আস্তে আস্তে পুরনো সব মার্ভেল ক্যারেক্টারগুলোকে আবার নিয়ে আসছে। আর যেহেতু এটা মাল্টিভার্স সাগা চলছে, তাই এই ক্যারেক্টারগুলোকে ব্যাক করাতে কোনো প্রকার প্রবলেম হয়নি আর কখনো হবেও না। আর ডুমসডে মুভিতে সব ইউনিভার্সের মধ্যে ইনকারশন দেখানো হবে, যার কারণে মুভিটিতে বিভিন্ন ইউনিভার্সের ভ্যারিয়েন্টসদের দেখা যাবে, যেমনটা ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস, স্পাইডারম্যান নো ওয়ে হোম, ডেডপুল অ্যান্ড উলভারিন আর লোকি সিরিজে দেখেছিলাম। এই মুভিগুলোতে একই ক্যারেক্টারের বিভিন্ন ভ্যারিয়েন্টসদের দেখানো হয়েছিল, যেমন ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে ক্রিস ইভান্সের হিউম্যান টর্চকে দেখানো হয়েছিল। আর এবার এটি কনফার্ম হয়ে গেছে যে ক্রিস ইভান্স অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে রিটার্ন করবে, আর এটা একটা অফিসিয়াল নিউজ। তবে ক্রিস ইভান্স যে ক্যাপ্টেন আমেরিকার রোলেই ব্যাক করবে এটা কনফার্ম না, অর্থাৎ ক্রিস ইভান্স কোনো একটি রোলে ব্যাক করবে। তবে কোন কোন ক্যারেক্টারে ক্রিস ইভান্স ব্যাক করবে তা আমরা কিছুটা ধারণা করতে পারি। তো আজকের ভিডিওতে আমি সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তো চলো শুরু করি। তো প্রথমত ফ্যান্সরা ক্রিস ইভান্সকে যেই রোলে দেখার জন্য অনেক আগ্রহী সেটা হলো অবভিয়াসলি স্টিভ রজার্স, আর এটা হওয়ার পসিবিলিটিও আছে। তোমরা হয়তো ভুলে যাচ্ছ যে এমসিইউতে স্টিভ এখনও জীবিত আছে, যদিও সে বৃদ্ধ হয়ে গেছে বাট এখনও জীবিত আছে। হয়তো ডুমসডে মুভিতে আমরা ক্যাপ্টেনকে আবার দেখতে পাবো, আর এটা হওয়ার পসিবিলিটিও সব থেকে বেশি, কারণ কমিকে সিক্রেট ওয়ার্সের আগে একটি মোমেন্টে ক্যাপ্টেন আমেরিকার সুপার সিরাম নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে সে বৃদ্ধ হয়ে গিয়েছিল। তবে সে একটি মিশনেও ছিল, আর সেটা হলো ইলুমিনাটিকে ধরা। তবে ডুমসডে মুভিতে তাদের ওল্ড ক্যাপ্টেন আমেরিকাকে ব্যাক আনতেই হবে। তো ডুমসডেতে ওল্ড ক্যাপ্টেন আমেরিকার অ্যাপিয়ার হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এরপরে ক্রিস ইভান্সকে যে রোলে দেখতে পাওয়ার পসিবিলিটি আছে সেটা হলো ক্যাপ্টেন হাইড্রা। তো ক্যাপ্টেন হাইড্রা মূলত অন্য একটি ইউনিভার্সের স্টিভ রজার্স, যে ইউনিভার্সে রেড স্কাল রিয়েলিটি স্টোন ইউজ করার মাধ্যমে পুরো রিয়েলিটিকে চেঞ্জ করে দিয়েছিল। যেখানে স্টিভ রজার্স শিল্ডের জন্য কাজ করলেও সে মূলত হাইড্রার স্পাই ছিল। এই কমিকে স্টিভ রজার্সকে বলা হতো ক্যাপ্টেন হাইড্রা। তো ডুমসডে মুভিতে যেহেতু সব ইউনিভার্সের মধ্যে ইনকারশন দেখানো হবে, তাই হয়তো কোনো একটি ইউনিভার্স হতে আমরা ক্যাপ্টেন হাইড্রাকেও দেখতে পাবো। এরপরে ক্রিস ইভান্স যে রোলে ব্যাক করতে পারে সেটা হলো হিউম্যান টর্চ। তো ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে কেউই ক্রিস ইভান্সের হিউম্যান টর্চকে এক্সপেক্ট করেছিল না। তবে এই মুভিতে হিউম্যান টর্চ ক্যাসেঞ্জার হাতে মারা গিয়েছিল। তবে যেহেতু ডুমসডেতে আরজিজে কোনো একটি ইউনিভার্স থেকে ডক্টর ডুমের রোল প্লে করবে, তাই মুভিতে ফ্যান্টাস্টিক ফোর অবশ্যই থাকবে, আর সেই টিমে ক্রিস ইভান্স হিউম্যান টর্চের রোল প্লে করলেও করতে পারে, যদিও এর পসিবিলিটি খুবই কম, কারণ ক্রিস ইভান্সের হিউম্যান টর্চ অলরেডি মারা গেছে। তাছাড়া ক্রিস অন্য কোনো রোলেও অ্যাপিয়ার হতে পারে, যেমন আরজিজের ডক্টর ডুমের সাথে টনির কোনো কানেকশান নেই, তেমনই হয়তো ক্রিসের সেই রোলের সাথেও স্টিভ রজার্সের কোনো কানেকশান থাকবে না। তো ডুমসডে মুভিতে ডক্টর ডুমের সাথে সাথে ফ্যান্টাস্টিক ফোর, স্পাইডারম্যান, অ্যাভেঞ্জার্সরা থাকবে। তাছাড়া অনেকে এটা এক্সপেক্ট করছে যে ফ্যান্টাস্টিক ফোর মুভিতে আরজিজে ডক্টর ডুমের রোলে অ্যাপিয়ার হবে। তো তোমরা ক্রিস ইভান্সকে কোন রোলে দেখার জন্য আগ্রহী তা কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো।